আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আমরা অ্যাডোবি ফটোশপ দিয়ে এই ধরনের মেটালিক স্টাইল ডিজাইনগুলো তৈরি করতে পারি এবং এই স্টাইলটা তৈরি করার পর আমাদের মতো করে যে কোনো ডিজাইনে সেটা অ্যাপ্লাই করতে পারি। তার পুরো প্রসেসটি এ টু জেড আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো আপনারা যারা আগে থেকে এই কাজটা সম্পর্কে অবগত রয়েছেন বা এই ডিজাইনগুলো তৈরি করতে পারেন, আপনারা চাইলে ভিডিওটা স্কিপ করতে পারেন। আমি চাই না আপনাদের মূল্যবান সময়টি এই ভিডিওতে নষ্ট করেন। আর যদি না জানা থাকে কিভাবে এই ধরনের কাজগুলো করতে হয়, তাহলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি এখান থেকে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। তো দেখেন, আমি প্রথমে এখানে একটা রিপ্লেস ডিজাইন করে দেখাচ্ছি যে আসলে ডিজাইনটা আমাদের রিপ্লেস হচ্ছে কিনা। তার জন্য আমি যদি এটাতে ডাবল ক্লিক করে একটা নতুন লেয়ার ওপেন করে নিই, আমাদের আগের ডিজাইনটাকে আমি অফ করে রাখতেছি। এখানে এখন আমি আমার মতো করে একটা শেপ নিচ্ছি। ধরেন আমি এবার রেক্ট্যাঙ্গেল দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আমি এইভাবে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, শুধু এর স্টকটা আমি রাখবো, ফিল কালারটাকে অফ করে দিচ্ছি। এখান থেকে আপনি আপনার মতো করে যে কোনো একটা কালার নেবেন। আমি এখান থেকে ফিল কালারটাকে অফ করে দিচ্ছি এবং স্টকের সাইজটা এখান থেকে আমি একটু বাড়িয়ে দিচ্ছি। ধরেন এখানে আমি 50 করে দিলাম, এরকম করে নিলাম। দেন এটাকে আমি এই জায়গায় রাখলাম। দেন এটাকে একটা কপি করে নিচ্ছি, ড্র্যাগ করে এনে কপি করে নিলাম। দেন এটাকে সিলেক্ট করে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে একটা ছোটো করে দিচ্ছি। এখানে একটা রাখলাম। দেন এটা আরেকটা কপি করতেছি, বা কন্ট্রোল জে দিলেও হবে। কন্ট্রোল টি দিয়ে একটা ছোটো করে নিলাম। দেখেন আমি তিনটা এখানে নিলাম। ওকে, এখন যদি আমি কিবোর্ড থেকে কন্ট্রোল অ্যাশ প্রেস করে সেভ করি, তাহলে দেখবেন এখানে যে তিনটা শেপে আমি ডিজাইনটা করলাম, ঠিক ওই ডিজাইনটা কিন্তু আমার এখানে চলে আসে এবং ডিজাইনটার মধ্যে সেই জিনিসগুলো অ্যাপ্লাই হয়ে গেছে। তো জাস্ট সিম্পল একটা বিষয়, যদি আপনার প্রসেসটা ভালোভাবে বুঝতে পারেন, তাহলে নিজেরা কিন্তু নিজেদের মতো করে এইভাবে ডিজাইনগুলো তৈরি করতে পারবেন এবং আপনাদের ডিজাইনের মধ্যে এটাকে অ্যাপ্লাই করতে পারবেন। তো দেখেন আবার আগের জিনিসটা চলে আসে। তো চলুন দেখি কিভাবে আমরা এই কাজটা মূলত করব। আপনি এটা আপনার লোগোতে অ্যাপ্লাই করতে পারেন, আপনার টেক্সটে অ্যাপ্লাই করতে পারেন, সব জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন একই টেকনিক, একই ডিজাইন ব্যবহার করে। তো প্রথমত এই ডিজাইনটা করার জন্য আপনার ফাইলে ক্লিক করবেন, ফাইল থেকে নিয়ে ক্লিক করে নতুন একটা আর্টবোর্ড আমাদের নিতে হবে। এখানে আপনি যে আর্টবোর্ডটা নেবেন সেটা হচ্ছে 2000 পিক্সেল বাই 2000 পিক্সেল নিতে পারেন, অথবা আপনি এখান থেকে আর্টবোর্ডটা আর একটু বড় করে নিতে পারেন এবং রেজুলেশন এখানে 300 রাখবেন। তারপর এখানে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট কালার রেখে ক্রিয়েট বাটনে ক্লিক করে সম্পূর্ণ নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নেবেন। এরপরে আমরা যে কাজটি করব, প্রথমে এখানে একটা ব্যাকগ্রাউন্ড সেট করব। তার জন্য এখান থেকে নিচে যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার আছে, অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করব। এখান থেকে সলিড কালারে ক্লিক করব। তারপর এখানে আমি একটা কালারের কোড দিয়ে দিচ্ছি, সেটা আপনারা দিতে পারেন। সেটা হচ্ছে আমাদের 0C0C0C, এই কালারের কোডটা দিতে পারেন। দেওয়ার পরে এখানে 6টা যখন 0C আসবে তখন ওকে বাটনে ক্লিক করবেন, তাহলে আমি এখানে একটা কালার পেয়ে যাচ্ছে। এরপরে আমরা এই দুটাকে, মানে এই যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা সেটা আমরা ডিলিট করে দিতে পারি বা রাখতে পারেন। এরপর আমি দুইটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করলাম। এর নাম দিচ্ছি আমি বিজি, মানে ব্যাকগ্রাউন্ড। ওকে, এরপরে আমাদের যে কাজটি করতে হবে, আমরা যে ডিজাইনটা করতে চাচ্ছি সেই ডিজাইনটা এখানে করতে হবে। তো ধরেন আমি এখান থেকে আগের মতো ডিজাইনটা আপনাদের করে দেখাচ্ছি। তার জন্য আমি এখান থেকে ইলিপ টুল নিচ্ছি। ইলিপ টুল নেওয়ার পরে আমি এখানে একটা ক্লিক করলাম। এখানে আমি 1000 পিক্সেল বাই 1000 পিক্সেল দিয়ে দিচ্ছি, যেহেতু আমি আর্টবোর্ডটা 2000 পিক্সেল 2000 পিক্সেল নিয়েছি। 1000 পিক্সেল বাই 1000 পিক্সেল দিলাম। তারপর এটাকে আমি সেন্টারে এভাবে বসাচ্ছি। এরপর এটার যে স্টকটা রয়েছে, আগে ফিল কালারটাকে অফ করে দিচ্ছি। আমি এখান থেকে স্টকটা দিয়ে কাজ করব। আমি লাইক দিস স্টকে এই কালারটা দিলাম এবং স্টকটাকে এখানে আমি 50 পিক্সেল করে দিচ্ছি, বা আরও একটু বাড়াতে পারি। যেমন এখান থেকে আমি যদি আরেকটু বাড়ায় দেখি, 80 85। ওকে, আমি 100 এখানে 150 করে দিচ্ছি। স্টকটা 150 করে দিলাম। দেন এটাকে আরেকটু বড় করে নিচ্ছি, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলাম, অল শিফট ধরে একটু বড় করে দিচ্ছি, মানে পুরো আর্টবোর্ড সহ যেন শো করে এরকম করে নিচ্ছি। দেন এটা আরেকটা কপি করে নিচ্ছি, ড্র্যাগ করে এনে কপি করলাম। দেন কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলাম, অল্ট এবং শিফট বাটন ধরে একটু ছোটো করে নিচ্ছি, লাইক দিস। আমি এটুকু নিলাম। এরপরে আরেকটা কপি করে নিচ্ছি, ড্র্যাগ করে এনে প্লাস এখানে সাইজ দিলে কপি হবে। কন্ট্রোল টি দিয়ে আরেকটা কপি করলাম। ওকে, এবং এখানে শেষে যেটা আছে এটা শুধু আমি ফিল কালার দিয়ে রাখবো, এটা স্টকটা রাখবো না। আমি এখান থেকে ফিল কালারে ক্লিক করতেছি। ওকে, স্টকটা এখানে অফ করে দিচ্ছি, ফিল কালারে ক্লিক করে এই কালারটা দিয়ে দিলাম। দেন এটাকে আরেকটু বড় করে দিচ্ছি, কন্ট্রোল টি দিয়ে হালকা একটু বড় করে দিই, লাইক দিস, এটুকু রাখলাম। ওকে, তো আমরা এই ধরনের একটা ডিজাইন পেয়ে গেলাম। যেন তিনটাকে একসাথে সিলেক্ট করে এখান থেকে হরিজন্টালি ভার্টিক্যাল সেন্টার করে নিব। তারপর তিনটাকে সিলেক্ট করে রাইট পাশে ক্লিক করে এটাকে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিব। ঠিক আছে, প্রথমে অবশ্যই ডিজাইনটা করার পরে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেবেন, ভালো একটা আউটপুট পাওয়ার জন্য বা এটাকে সহজে অ্যাক্সেস নেওয়ার জন্য। এখন আমাদের যে কাজটি করতে হবে, এখন মূলত আমাদের এখানে ডিজাইনটা করতে হবে। তো প্রথমত আমরা এখানে যে কাজটি করব, এই যে আমাদের ডিজাইনটা রয়েছে এটার নাম দিচ্ছি আমি D1 বা E1, মানে ইফেক্ট 1, এটাতে থাকবে আমাদের। ওকে,
তো এই লেয়ারটিকে সিলেক্ট করে মাউসের রাইট পাশে ক্লিক করব, তারপর এখান থেকে চলে যাব ব্লেন্ডিং অপশনে। ব্লেন্ডিং অপশনে যাওয়ার পরে এই ব্লেন্ডিং মোডটা আমাদের সামনে ওপেন হবে। তো আমি এটা একটু সাইডে এটা এখানে রাখলাম। এখানে রাখার পরে আমরা প্রথমে ক্লিক করব বেবল এন্ড ইমবোস। এই বেবল এন্ড ইমবোসে ক্লিক করার পরে এখান থেকে আমরা এই জায়গাতে ক্লিক করব। প্রথমে হয়তো আপনার এখানে আউটার গ্লো থাকতে পারে বা ইনার বেবলসটা থাকতে পারে, এখান থেকে যেটাই থাক না কেন এখান থেকে আপনি ইমবোস দিয়ে দিবেন। টেকনিকটা এখান থেকে আপনাদের হয়তো এটা থাকতে পারে, তো এখান থেকে আপনারা অবশ্যই স্মুথ করে দিবেন। ঠিক আছে, আমি যে সেটিংসগুলো দেখাচ্ছি এইভাবে কাজ করবেন, তাহলে আমার মতো আউটপুটটা পাবেন। ওকে, দেন এখান থেকে ডিপটা হয়তো আপনাদের একটু কম থাকতে পারে, এটাকে অবশ্যই 1000 পিক্সেলে করে দিবেন। যতটুকু আছে এটা 100% করে দিবেন। ডাইরেকশনটা আপনাদের এখানে আপে থাকবে, হয়তো অনেকের ডাউন থাকতে পারে। তো যদি আপনার আপ অথবা ডাউনে নিতে চান, আপ মানে হচ্ছে উপরের দিকে ইফেক্টটা থাকবে, আর ডাউন মানে হচ্ছে নিচের দিকে বা ভিতরের দিকে থাকবে। তো এখানে আমরা আপে দিয়ে দিব। এরপর এখান থেকে সাইজ যেটা রয়েছে, সাইজটাকে এখান থেকে আমরা 31 করে দিব। তারপর এখান থেকে সফটপেনটাকে 2 করে দেব। এরপর চলে আসবে নিচের দিকে অ্যাঙ্গেলটা এখানে অনেক থাকতে পারে, আপনার 90 থাকতে পারে, 100 থাকতে পারে, যত থাক না কেন এখানে প্রথমে এটাকে 6 করে দিবেন। ওকে, 6 করার পর এখানে যে পয়েন্টটা রয়েছে এখানে যদি আপনার টিকমার্ক দেওয়া থাকে টিকমার্কটা তুলে দিবেন। তুলে দিয়ে অবশ্যই এখান থেকে আপনার 26 করে দিবেন। ওকে, এরপর এখানে গ্লোস কাউন্টার যেটা দেওয়া আছে এটাকে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে রিংটাকে সিলেক্ট করে দিবেন, রিং। ওকে, যদি এখানে রিংটা না দেখতে পান তাহলে এখান থেকে এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে দেখবেন অনেকগুলো নাম দেওয়া আছে, এখান থেকে রিং শুধু আছে যেটা, রিংটাতে ক্লিক করবেন, দেন ওকেতে ক্লিক করবেন, তাহলে রিংটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। এখান থেকে হাইলাইট মোড যেটা দেওয়া আছে এখান থেকে আপনি অবশ্যই লিনিয়ার ডোজ দিবেন। আর এখান থেকে ক্লিক করে কালারটা অবশ্যই হোয়াইট দিবেন। এখানে অন্য কালার থাকতে পারে, অন্য কালার থাকলে জিনিসটা ভালো আসবে না, অবশ্যই হোয়াইট কালারটা দিবেন, দিয়ে ওকেতে ক্লিক করবেন। এরপরে শ্যাডো মোডটা এখান থেকে লাইটেন করে দিবেন। তারপর এখানে কালার মোডটা এখান থেকে ব্ল্যাক থাকবে এবং এখান থেকে এটাকে 0 থাকবে অপাসিটি। তারপর এটাকে এখান থেকে ওকেতে ক্লিক করবেন। এরপরে এখানে আমাদের E1 কমপ্লিট। এরপর এটা একটা কপি করব, ড্রাগ করে এনে প্লাস এখানে ছেড়ে দিব, কপি হয়ে যাবে। দেন এটার নাম দিচ্ছি আবার E2। ওকে, E2। দেন এটাকে এরোতে ক্লিক করে আগের ইফেক্ট এখান থেকে সিলেক্ট করে ডিলিট করে দিব। এটাকে ড্রাগ করে এনে ডিলিট করে দিলাম। দেন এটাকে আবার সিলেক্ট করে রাইট পাশে ক্লিক করে আবার ব্লেন্ডিং অপশনে ক্লিক করব। দেন আবার ব্লেন্ডিং মোডটা আসবে। আবার এখানে আমরা বেবল অ্যান্ড ইমবোসে প্রথমে ক্লিক করব। তারপর আগের সেটিংটা কিন্তু পুরোটা এখানে আছে, তবে এখানে আমাদের উপরের দিকে ইমবোস থাকবে, স্মুথ থাকবে, 1000 থাকবে, এখানে আপ থাকবে। শুধু এখান থেকে আমাদের ভ্যালুটা একটু পরিবর্তন করতে হবে। এখান থেকে আমরা 31 দেওয়া আছে, এখানে 35 করে দিব। তারপর এখান থেকে আমরা 2 থাকবে এটা। এরপরে আমরা এখান থেকে চলে আসবো অ্যাঙ্গেল, এখানে অ্যাঙ্গেলটা দিব 33। এরপর এখান থেকে যে আমাদের রোটেশনটা রয়েছে বা এখানে যে অ্যাট্রিবিউটটা দেওয়া আছে এখানে দিব 72। ওকে, অ্যাট্রিবিউটটা 72 দিব। এখানে রিং থাকবে, এদিকে যা আছে এটাই থাকবে। আর এখান থেকে অপাসিটিটা আমরা অবশ্যই এটা 40% করে দেব। এটার অপাসিটিটা আমরা এখানে করে দেব 50 দিয়ে এখান থেকে, আর এটা আমাদের লিনিয়ার ডোজ 0 থাকবে। ওকেতে ক্লিক করব। তো এখানে একটা মনে হয় আমি ভুল করছি, ডাবল ক্লিক করে দেখি। এখানে মনে হয় আমি বেবল এন্ড ইমবোসে যদি যাই, এই যে এখানে যে অপাসিটিটা রয়েছে অপাসিটিটাকে আমরা একটু বাড়াই দেবো। অপাসিটি এখান থেকে আমরা 70% করে দেবো, ঠিক আছে? তাহলে জিনিসটা অনেক ভালো লাগবে। মানে প্রথমটাতে আপনার 70 দিবেন, পরেরটাতে এখানে আপনার 50 দিবেন। এই যে এটাতে মানে সেকেন্ড যে লেয়ারটা নেব এই লেয়ারটাতে আপনি এখান থেকে বেবল এন্ড ইমবোস থেকে উপরের সেটিংগুলোতে একই থাকবে, শুধু এখান থেকে এটাকে 50% করে দিবেন, দেন ওকে। এরপরে আবার এটাকে কপি করে নেব। কপি করে নেওয়ার পরে আবার এর যে ইফেক্টটা আছে এই ইফেক্টটাকে সিলেক্ট করে ডিলিট করে দিব এখান থেকে। ওকে, ইফেক্টটা ডিলিট হয়ে যাবে। তো এটাকে সিলেক্ট করে রাইট পাশে ক্লিক করব, এখান থেকে ব্লেন্ডিং অপশনে যাব। ব্লেন্ডিং অপশনে যাওয়ার পর আবার বেবল এন্ড ইমবোসে ক্লিক করব। এখান থেকে ইমবোস থাকবে, স্মুথ থাকবে, আপ থাকবে, এখানে 1000 থাকবে। এখানে আমরা ভ্যালুটাকে একটু পরিবর্তন করব। এখানে আমাদের ভ্যালুটা এবার থাকবে 20, এখানে 2 থাকবে, এখানে থাকবে এবারে 126। ওকে, এরপর এখানে আমাদের এটাকে এবারে 0 করে দেবো। এখানে অ্যাট্রিবিউট যেটা দেওয়া আছে এটা থাকবে 0। তারপর এখান থেকে আগের মতো রিংয়ে দিয়ে দিবেন, এখান থেকে রিং সিলেক্ট করে দিবেন, দেন ওকেতে ক্লিক করবেন। এখান থেকে আপনার লিনিয়ার ডোজ থাকবে, কালারটা হোয়াইট থাকবে। শুধু এখানে যে অপাসিটিটা রয়েছে অপাসিটিটাকে এবার আমরা 40% করে দেবো। ওকে, তারপর এখান থেকে লিনিয়ার ডোজ এটাই থাকবে, দেন ওকে বাটনে ক্লিক করব। তাহলে মোটামুটি আমাদের ইফেক্ট যেগুলো অ্যাপ্লাই করা দরকার ইফেক্টগুলো কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে, কিন্তু এখনও দেখেন আমাদের কিন্তু এটার মতো স্টাইলটা কিন্তু হয়নি। তো এটার মতো স্টাইলটা আমাদের তখনই হবে যখন আমরা পারফেক্টভাবে সব কিছু সেট করতে পারবো। এখন আমরা প্রথমে যে কাজটি করব, এই তিনটাকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর এখানে দেখেন ফিল নামে একটা অপশন দেওয়া আছে। যখনই আপনার লেয়ারগুলোকে সিলেক্ট করবেন তখন কিন্তু ফিলটা অ্যাক্টিভ হবে, নাহলে কিন্তু হবে না। অবশ্যই যে তিনটা আমরা লেয়ার এখানে নিয়েছি E1 E2, আমি এটার নাম দিই E3, এই তিনটা লেয়ারকে একসাথে সিলেক্ট করবেন।
ফিলে ক্লিক করে এটাকে জিরো করে দিবেন। যখনই জিরো করবেন তখনই দেখবেন একটা গ্লোসি ভাব বা একটা ম্যাটেরিক লুক কিন্তু চলে আসবে, যেটা আমরা এই ডিজাইনটার মধ্যে দেখতে পাচ্ছি। কিন্তু এটার মধ্যে দেখেন বেশ কিছু ইফেক্ট আছে, এই ইফেক্টগুলো এখন আমাদের অ্যাপ্লাই করতে হবে। তো এই ইফেক্টগুলো এখন কীভাবে অ্যাপ্লাই করবেন? অ্যাপ্লাই করার জন্য আমি প্রথমত ব্যাকগ্রাউন্ডটাকে ওপেন করে নিচ্ছি। এখানে একটা ব্যাকগ্রাউন্ড সেট করব। আমি এই কালার ফিল যে লেয়ারটা নিচ্ছি আমরা এটাতে সিলেক্ট করলাম, বা সলিড লেয়ার যেটা নিচ্ছি এটাকে সিলেক্ট করলাম। তারপরে চলে যাব ফিলে বা ফাইল থেকে আমি চলে যাব এখান থেকে আমাদের প্লেস ইন লিঙ্ক অথবা প্লেস ইন ইমবেডে দিতে পারি, অথবা আমি নর্মালি ড্রাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসতে পারি। তো আমি এখান থেকে প্লেস ইন লিঙ্কে ক্লিক করলাম। তারপর এখানে আমার একটা পিকচার আছে যে টেক্সচার ল্যাবস পিকচার নামে, আমি এই পিকচারটাকে সিলেক্ট করে প্লেসে ক্লিক করলাম। পিকচারটা চলে আসলে এখানে, দেন আমি এটাকে একটু রোটেট করে এইভাবে রোটেট করে দিচ্ছি এই অ্যাঙ্গেলে। তারপর অল্ট এবং শিফট বাটন থেকে আমি একটু বড় করে দিব, লাইক দিস, এটুকু দিলাম। দেন ওকেতে ক্লিক করব। এরপরে এই যে আমি যে পিকচারটা নিয়ে আসলাম এর যে ফিলটা এখান থেকে আমি 5 করে দিব, জাস্ট 5 করে দিলাম। তাহলে নিচের দিকে দেখেন ব্যাকগ্রাউন্ডের সাথে একটা গ্লোসি একটা ইফেক্ট কিন্তু চলে আসে। এখনও কিন্তু আমাদের এটার মতো কিন্তু পারফেক্টলি হয়নি, এখন আমাদের আরও কাজ আছে। আমি ব্যাকগ্রাউন্ডটাকে লক করে দিচ্ছি। এবার আমরা টপের উপরে লেয়ারটাকে সিলেক্ট করব। আপনি চাইলে এই লেয়ারটা নিতে পারেন, এখানে যে লেয়ারটা আমরা অ্যাপ্লাই করছি এটাই নিয়ে কাজ করতে পারেন, অথবা আবার নতুন করে ওই ছবিটা নিয়ে আসতে পারেন। তো আমি এটা নিয়ে কাজ করতেছি, তার জন্য এটাকে ড্রাগ করে এনে প্লাস এখানে ছেড়ে দিয়ে একটা কপি করলাম। কপি করার পর এটাকে আমি উপরের দিকে দিয়ে দিচ্ছি, তারপর এটাকে ক্লোজ করে দিচ্ছি, মানে এটা সবার উপরে থাকবে। এরপরে এটা যে ফিলটা আছে ফিলটাকে এখানে আমি 40% করে দেবো। ওকে, 40% করলাম। এখন দেখেন এই ধরনের একটা ইফেক্ট আসছে। এখন কিন্তু ওইভাবে ভালোভাবে দেখাচ্ছে না, এখানে যে এরকম স্মুথলি দেখাচ্ছিল ওইরকম দেখাচ্ছে না। এখন আমরা এই ছবিটাকে সিলেক্ট করি, এখান থেকে দেখেন একটা ব্লেন্ডিং মুড নামে একটা অপশন দেওয়া আছে, এই মুডের এখানে ক্লিক করব। এখান থেকে আমরা দিয়ে দিব, এখান থেকে ওভারলে দিয়ে দিব। ওভারলে দিয়ে দিলে সুন্দর কিন্তু একটা লুক চলে আসবে। দেখতে পাচ্ছেন আগে যেটা ছিল আমাদের ম্যাটেরিয়াল লুক ওইটার মধ্যে চলে আসে। আমি যদি একটা কিবোর্ড থেকে Ctrl+0 দিয়ে ফুল স্ক্রিন করি তাহলে জিনিসটা পারফেক্টলি দেখতে পাবেন। তো এখন আপনারা যে কাজটি করবেন এই তিনটা ডিজাইনের মধ্যে থেকে E3 যেটা আছে এটাকে একটা কপি করে নেন। কপি করে নেওয়ার পর এটাকে উপরে দিয়ে দেন, সবার উপরে, এবং এটা থেকে আপনারা যে উপরে যে চোখ আইকনটা রয়েছে উপরে লেয়ার এটাকে অফ করে দেন। দেন এই সব লেয়ারগুলোকে একসাথে সিলেক্ট করে কিবোর্ড থেকে Ctrl+G প্রেস করে গ্রুপ করেন। এর নাম দেন মেন ডিজাইন। এখন আপনি যে কাজটি করবেন এখানে আপনার শুধু ডিজাইনটাকে অ্যাপ্লাই করবেন। এখানে আমি লিখে দিচ্ছি ইওর ডিজাইন। ওকে, এখন আপনি কি করবেন, এখন হচ্ছে আপনি যে ডিজাইনটা এখানে করলেন, এখন যদি এই ডিজাইনের মধ্যে যদি অন্য কোনো ডিজাইন অ্যাপ্লাই করতে চান জাস্ট আপনি এখানে ইওর ডিজাইনে ডাবল ক্লিক করে ওপেন করবেন। এখানে এই ট্যাবটা ওপেন হবে, দেন এগুলোকে আপনি অফ করে রাখতে পারেন। আমি সবগুলোকে সিলেক্ট করে এখান থেকে স্প্যান অবজেক্ট করে অফ করে দিচ্ছি। এবার মনে করেন এখানে আমি অন্য একটা স্টাইল করব। ধরেন আমি এখান থেকে কাস্টম টুল থেকে নিচ্ছি, বা এখান থেকে পলিগন টুল দিয়ে এবার করে দেখাচ্ছি। আমি এখান থেকে একটা পলিগন টুল এভাবে তৈরি করে নিলাম। দেন এটা স্টকটা শুধু নিচ্ছি, ফিল কালারটা নিব না। আপনি কিন্তু আপনাদের মতো করে এটা কাজটা করতে পারেন। আমি ফিল কালারটা অফ করে দিই, শুধু স্টকটা নিয়ে কাজ করব। স্টকটা দিলাম এবং স্টকের সাইজটা এখান থেকে আমি 125 দিলাম। ওকে, দেন এটাকে আমি একটু বড় করে নিচ্ছি। Ctrl+T প্রেস করলাম, অল শিফট ধরে একটু বড় করে নিলাম। দেন এটাকে আমি আর্টবোর্ডের সাথে অ্যাডজাস্ট করে নিচ্ছি, এখান থেকে হরিজন্টালি ভার্টিক্যালি। দেন Ctrl+D দিয়ে ডিসিলেক্ট করলাম, Ctrl+T দিয়ে ট্রান্সফর্ম করলাম, এটাকে রোটেট করে দিচ্ছি, মানে এই অ্যাঙ্গেলে যেন দেখা জিনিসটা ভালো হবে তাহলে। ওকে, এটা দিলাম। দেন এটা আমি কয়েকটা কপি করে নিচ্ছি, ড্রাগ করে একটা কপি করলাম, Ctrl+T দিয়ে ট্রান্সফর্ম করলাম, অল্ট এবং শিফট বাটন ধরে ছোটো করে নিলাম উপর পাশে। এরপরে আবার একটা কপি করে নিচ্ছি, দেন উপরটাকে সিলেক্ট করে Ctrl+T দিলাম, দেন এটাকে আবার ছোটো করে নিচ্ছি। সরি, এখানে দুইটা আমাদের একসাথে হয়ে গেছে, এটা কপি হয়ে গেছে। আচ্ছা, এটাকে Ctrl+T দিয়ে ছোটো করে নিয়ে আমি একটা ছোটো করে নিচে বসাচ্ছি, এবং এটাতে আমি ফিল কালার দিয়ে দিচ্ছি। ধরেন এটা আমি এখান থেকে প্রপার্টিস থেকে এটাকে ফিল কালার দিয়ে দিচ্ছি, এবং এখান থেকে স্টকটাকে অফ করে দিচ্ছি, এখান থেকে স্টকটাকে নান করে দিলাম। ওকে, এবং ফিলটাকে একটু বড় করে দিচ্ছি, Ctrl+T দিয়ে হালকা এটুকু দিলাম। এখন দেখেন আমি যদি এখান থেকে Ctrl+S প্রেস করি তাহলে দেখবেন এই স্টাইলটা আমার এখানে চলে আসছে। এই যে দেখেন এই স্টাইলটা চলে আসছে। তো আশা করি আপনারা সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারছেন যে কীভাবে আমরা এই ধরনের ডিজাইনগুলো করব, তার পুরো প্রসেসটি স্টেপ বাই স্টেপ। তারপরে যদি আপনাদের বুঝতে কোনো জায়গায় কোনো ধরনের সমস্যা হয়ে থাকে বা কোনো সমস্যা ফেস করে থাকেন অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানাবেন, আমি সেই বিষয়গুলো ক্লিয়ার করতে চেষ্টা করব ইনশাআল্লাহ। আর এই ফাইলটি ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, চাইলে সেখান থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।